পাকিস্তানকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন ফাহিম। রাওয়ালপিন্ডি টেস্টের আগে পাকিস্তানকে কখনো লাল বলে হারাতে পারেনি বাংলাদেশ। অবশেষে তাদের ঘরের মাঠেই সেই অধরা জয়ের দেখা পেয়েছে টাইগাররা। স্বাগতিকদের 10 উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এই ঐতিহাসিক জয়ের পর আজ গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এই জয় নিয়ে ফাহিম বলেন, বিশেষ করে প্রথম ইনিংসে 400+ রান চেজ করতে গিয়ে প্রথম যে চিন্তাটা আসে ফলো অনটা এড়াতে পারবে কিনা। আমাদেরও আসছিল যখন খেলা দেখছিলাম, কারণ সাম্প্রদায়িক অতীতে আমাদের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। এখানে কৃতিত্ব দিতে হবে দলকে, প্লেয়ারদেরকে। বিশেষ করে সাদমানের কথা আমি বলবো, সে শুরুতে যেভাবে পাকিস্তানের বোলারদেরকে হ্যান্ডেল করেছে সেটা অন্যান্য প্লেয়ারদেরকে সাহস দিয়েছে, ড্রেসিং রুমকে স্বস্তি দিয়েছে। পরে তো বাকিরাও এসে পারফর্ম করেছে। মুশফিক এসে 190 রান করেছে। আরেকটা ব্যাপার হচ্ছে 10টা উইকেট নিতে হতো আমাদের। এমন জায়গা থেকে হেরেও গেছি এমনও আছে, কিন্তু পেসার স্পিনার সবাই দলে অবদান রেখেছে। এখানে টিম এফোর্টের কারণে আমরা জিতেছি। বডি ল্যাঙ্গুয়েজ, কমিটমেন্টের জায়গায় বেশ পরিবর্তন দেখেছি, কোনো সন্দেহ নেই, যোগ করেন তিনি। ফাহিম আরও জানিয়েছেন, একটা দল যখন বাইরে খেলতে যায় তখন তাদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া উচিত। একটা দলকে যদি স্বাধীনতা দেওয়া হয় তাদের কিন্তু পেছনে ফিরে তাকাতে হয় না। তাদের পেছনে যদি একটা রশি টেনে রাখা হয় তাহলে কিন্তু তারা নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারবে না। সিদ্ধান্তে যে সবসময় সঠিক হবে তা নয়, তবে ফ্রিলি সিদ্ধান্ত নেওয়াটা জরুরি, যে কোনো খেলাতেই, ক্রিকেটে তো অবশ্যই। বন্যায় মানুষের পাশে দাঁড়ানো নিয়ে ফাহিম বলেন, অবশ্যই করেছে, আমাদের সবাইকে করেছে, সারা বাংলাদেশকে করেছে। আমরা যদি দেখি বন্যা দুর্গতদের জন্য সারা দেশের মানুষ কি করছে, আমরা দেখছি, কিন্তু সারা পৃথিবীতে কোথাও কেউ দেখে নাই। মানুষের পাশে মানুষের দাঁড়ানোর যে ব্যাপারটা, এগুলো আমাদের সবাইকে অন্যভাবে অনুপ্রাণিত করেছে। ওরা কোনোভাবেই এর বাইরে না। ওরাও দেখছে, ওরাও জানে ওদের দায়িত্বটা কি, কত বড়। আমি নিশ্চিত সামনেও সেটা চলমান থাকবে। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।